জয় মাতা জবাব চাই জবাব দাও জবাব বাইকটা কার? আরে এটা দেখাও ওই বাইকটা সরাছেন, বাইকটা সরা, ওই যে সামনেরটা উড়াইয়া ফেলাই দে। সাইরানটা দেন আরে ভাই। ধর্মনগর ঘেরাও করেছেন, কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনারা অবরোধ তুলে নিয়েছেন। কিসের আশ্বাসে এই অবরোধে? আমাদের জেলার এডিশনাল এসপি মহোদয় আশ্বাস দিয়েছেন যে দুষ্কৃতীরা বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের ওপর হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় নয় সেই আসবে। আমরা আমাদের আজকে এই আন্দোলন পাশাপাশি সমাজবাসী দিতে চাই 15 আগস্ট যেভাবে বিদ্যার্থী পরিষদের করা হয় এবং জাতীয় পতাকা উত্তোলনকে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিবাদে 5 তারিখ গোটা ত্রিপুরা রাজ্যের প্রতি ছাত্রছাত্রীরা যে জায়গাতে তিরঙ্গাকে অপমান করা হচ্ছে সেই জায়গাতে পুনরায় তিরঙ্গা উত্তোলন করা হবে, করে তিরঙ্গার সম্মান পাবে। এবং যে বা যারা সিপিএমের দুষ্কৃতীরা চেয়েছিল যে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে জাতীয় পতাকা উত্তোলনে বাধাপ্রাপ্ত করবে কিংবা জাতীয় পতাকা উত্তোলন করতে দেবে না, সেই জায়গাতে ত্রিপুরা রাজ্যের 5,000 ছাত্রছাত্রীরা মিলিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং তাদের হুঁশিয়ারি দেওয়া হবে যে সিপিএম এবং এসএফআইয়ের দুষ্কৃতীরা কোনোভাবেই বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদেরকে কোনোভাবে ধমক চমক এবং প্রাণে মারার হুমকি রুখে রাখা যায় না। বিদ্যার্থী পরিষদ দেশের সাথে সমাজ পুনর্নির্মাণের স্বার্থে কাজ করছে এবং ঠিক এইভাবে ছাত্র উন্নয়নের স্বার্থে সমাজের সাথে দেশের স্বার্থে কাজ করে যাবে। আপনি যেমন পাশাপাশি বললেন কদমতলার বিরোধী নেতা আপনাদের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন, কি হয়েছে ঘটনাটা একটু বিস্তারিত বল। সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি কুর্তি কদমতলার বিধায়ক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের নাম তথ্য রাজ্যবাসীর সামনে তুলে ধরেছেন, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং উনি যদি মনে করেন মিথ্যে তথ্য কিংবা মিথ্যে গুজব ছড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের শুভ সম্পন্ন মানসিক করতে পারবেন, এটা ওনার একান্ত ধারণা। ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক শুভ সম্পন্ন, ওনার কান না দিয়ে যে ছাত্রছাত্রীদের হেনস্থা করা হয়েছে, বিদ্যার্থী কার্যকর্তাদেরকে জাতীয় পতাকা উত্তোলনে বাধাপ্রাপ্ত করা হয়েছে, তারই প্রতিবাদে 25 তারিখ গোটা রাজ্যের 5,000-এরও বেশি ছাত্রছাত্রী মিলিত হবে চুড়াইবাড়ি। আমরা যেমন দেখতে পারলাম প্রশাসনিকের আশ্বাসে আপনারা অবরোধ তুলে নিয়েছেন, আগামী যে আশা আছে পূরণ না করে আগামী দিন কি করতে চলছেন? আমরা বলা হয়েছে পক্ষ থেকে 25 তারিখে আমরা সকল ছাত্রছাত্রী যদি আমি অ্যারেস্ট হয়ে যায় তবে কি আপনি যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে আমাদের 25 তাহলে আমাদের রাস্তা অবরোধ হবে, গ্রেপ্তার না হয় তাহলে রাস্তা অবরোধ হবে এবং প্রতিবাদ হবে। আপনার পরিচয়? নমস্কার, আমার নাম অনিকেত দেব, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সাংলার জেলা সংযোজক। ধন্যবাদ। देखने को मिला कि एबीवीपी का कार्यकर्ता एसपी ऑफिस के सामने घेराव कर रहे हैं, तो क्या आश्वास मिला उनको? वो अभी प्रत्याहार कर रहे हैं? नहीं, इनका कुछ ग्रीवांस था। जैसा आप लोग जानते हैं कि चुराईबारी में एक केस रजिस्टर हुआ था, 29 नंबर केस है 2026 का, जो 15 अगस्त को रजिस्टर हुआ था। उसी केस से रिलेटेड कुछ इशूज़ थे इनके, जो अपनी बात ही उठा रहे थे।
तो पुलिस की साइड से मैं एडिशनल एसपी हूँ यहाँ पे, हमने आश्वासन दिया है उनको। उस केस में जैसा आप सब जानते हैं कि प्रॉम्प्ट एक्शन वैसे भी हुआ है, प्रॉम्प्टली केस रजिस्टर किया गया है। विद इन स्पैन ऑफ 12 आवर्स हम लोग जो एक्यूज्ड है उनको अरेस्ट किया है, और बाकी भी जो एक्यूज्ड है, क्योंकि कुछ का आइडेंटिफिकेशन अभी क्लियर नहीं है, हम लोग भी चाहते हैं कि इंजर्ड पर्सन भी आइडेंटिफाई कर ले या करेक्ट आइडेंटिफिकेशन हो, उसके बाद जो बाकी लोग हो उनको भी हम अरेस्ट कर सके। तो हमारे तरफ से भी वो कोशिश चल रही है, कंटिन्यूस रेड भी चल रहा है। वही एश्योरेंस मैंने इन लोगों को भी आज दिया है, और आई होप कि सब लोग ये बात समझें और हम इसमें जो लीगली और जस्ट एक्शन है वो हम आगे करने में सफल रहेंगे। थैंक यू सर।